বিয়ে করো এমন নারীকে যে তোমার কোনো সমস্যা হলে ছুটে যাবে উপরওয়ালার কাছে দোয়া করার জন্য, অন্য পুরুষের কাছে নয়। একটা কথা কি জানো তো, ভুল সবাই করে, কিন্তু স্বীকার করার সাহসটা সবার থাকে না। মানুষ কখনো কাউকে ভুলে যায় না, প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু কখনো নষ্ট হয় না। ব্যথা কখনো কাউকে দেখানো যায় না, কখনো কাউকে বোঝানোও যায় না, সেটা শরীরের হোক অথবা মনের। অন্য কাউকে দোষ দিয়ে কি লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। নিজেই নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে। সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার কে বা আছে। সবাই বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। দিনের শেষে যার সাথে কথা বলে শান্তি পেতাম, সে এখন আমাকে বেশি করে অবহেলা করে। একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায়, সে বুঝতে পারে যে তাকে বোঝার মতো কেউ নেই। সবার দেওয়া দুঃখেগুলো আমি তোমাকে বলতাম, এখন তোমার দেওয়া দুঃখটা কাকে বলবে। কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ আর কাঁদে না, বরং চুপ হয়ে যায়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে মরে যায়। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করার কোনো মানে নেই। একটা কথা কি জানো তো, থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন তত সুন্দর। কিছু মানুষ ছাড়াও আমাদের জীবনটা সুন্দর হবে। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি করো না, কারো হাতে অবশ্যই ফেরত পাবে। কষ্ট সহ্য করার অভ্যাস আছে, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নেই। জীবনটা ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না।